নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদেরকে ছোট্ট গোপালের আরও একটি কাহিনী সংক্ষেপে তুলে ধরব। আগের ভিডিওতে আমি ছোট্ট গোপালের উৎখোল বন্ধন পর্বটি বলেছিলাম। কৃষ্ণের মা যশোদা তো কানাইকে উৎখোলে বেঁধে দিল, কিন্তু এত চঞ্চল বালক এতক্ষণই বা বাঁধা থাকবে কি করে? যার হাত পা সর্বক্ষণ চলছে, সে কিভাবে আটকা থাকতে পারে? বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর দূর থেকে শুনতে পেল তার সমস্ত বন্ধুদের গলার আওয়াজ। এবার কি হবে? সবাই খেলা করছে যে, সে একা বাঁধা থাকবে কিভাবে? এরপর সে নিজেকে খোলার চেষ্টা করতে লাগলো। তারপর কি হলো? চলুন, তারপর কি হলো সেটি আজকে বর্ণনা করব। ছোট্ট কানাই তো ভীষণভাবে চেষ্টা করতে লাগলো উৎকল থেকে দড়িটি খুলে ফেলার, কিন্তু কিছুতেই পারল না। সেখান থেকে ডাকতে লাগলো, সুদামা, সুদামা, শুনতে পাচ্ছ? অন্যান্য বন্ধুদেরও ডাকতে লাগলো, কিন্তু তারা খেলায় এতটাই মত্ত ছিল যে কানাইয়ের গলা সেখান অবধি পৌঁছল না। এই বলে কৃষ্ণ ভাবল, না, এইভাবে ডেকে কোনো লাভ নেই। আমি বরং এক কাজ করি, দেখি তো এই উৎখলটিকে আমি আমার শক্তি দিয়ে টানতে পারি নাকি। এই বলে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে টানতে শুরু করলো। ভীষণ কষ্ট হওয়া সত্ত্বেও টানতে টানতে বাঁধন সহ উৎখল সহ কানাই উপস্থিত হলো ছোট্ট ছোট্ট তার খেলার সঙ্গীদের মাঝে। খেলার সঙ্গীদের মাঝে গিয়ে কানাই একজনকে বলল, দে তো, দে না, আমার এই দড়িটা খুলে দে তো। এমন সময় এক বন্ধু দড়ি খুলতে যাবে, অন্য আরেকজন বন্ধু বলল, না না, খুলিস না, ও নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে, যার জন্য ওর মা ওকে এইভাবে বেঁধে রেখেছে। আমরা যদি একবার খুলে দিই, ওর মা কিন্তু আমাদের সবাইকে বেঁধে দেবে এইভাবে ওর মতো, তখন আমরাও আর খেলা করতে পারবো না। এই বলার পর সমস্ত বন্ধুরাই কেউই আর উৎকল থেকে তাকে মুক্ত করতে চাইল না। কানাই অনেকবার বলার পরেও কেউই তা করল না। যাই হোক, এবার সে ভাবল, না থাক, তোদেরকে আর আমাকে সাহায্য করতে হবে না, আমি নিজেই এটা খুলে নেব। এই বলে সে ঘষ্টাতে বষ্টাতে ধুলোর মধ্যে সেটাকে টানতে টানতে চলে গেল বনের গভীরে। সেখানেই দাঁড়িয়ে আছে দুটি গাছ হয়ে জমাল অর্জুন, কুবেরের দুই পুত্র, যারা অভিশাপবশত এই বনে গাছ হয়ে বসে আছে মর্তলোকে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এই জমাল অর্জুনকে নিয়েই। এই উৎখোল বন্ধনের মধ্য দিয়েই এবং উৎখোল খোলার মধ্য দিয়েই আজকে জমাল অর্জুন মুক্ত হবে, তারা আবার স্বর্গে ফিরে যাবে। সে যাই হোক, কানাই তো টানতে টানতে জঙ্গলের ভিতর ঢুকতে লাগলো। এদিকে তার সমস্ত বন্ধুরা তাকে বলল, কানাই, কানাই, তুমি যেও না, ওই গভীর জঙ্গলে তোমার একা যাওয়া ঠিক নয়। সবাই অনেক বারণ করা সত্ত্বেও শুনল না। সবাই তার পেছনে দৌড়তে দৌড়তে গেল। কৃষ্ণ দেখলো একটা জায়গায় দুটো গাছ এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওর মধ্য থেকে সে গলে যাবে এবং উৎখলটি আটকে যাবে। সে জোর করে টানবে আর দড়িটি ছিঁড়ে যাবে।
এই ভাবনা নিয়েই সে ওই গাছের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিল এবং গাছের ওপারে সে আর এপারে রইল উৎখল, মাঝখানে বাঁধা। সে তার গায়ের সর্বশক্তি দিয়ে জোর করে টানতে থাকে। ওমা, দেখল দুই পাশে দুটি বড় বড় গাছ হুড়মুড় করে উপড়ে পড়ল। এই দেখে তার সমস্ত বন্ধুরা অবাক হয়ে তাদের চোখ তো চড়ক গাছ, ভয়ে তারা আর এগোতে চায় না। একজন বলল, চল মা যশোদাকে খবর দিই, না হলে কিছু না কিছু একটা বিপদ ঘটবে। এই বলে মা যশোদাকে খবর দিতে গেল তারই সব বন্ধুর দল। এদিকে জমাল এবং অর্জুন কৃষ্ণের ছোঁয়ায় মুক্ত হলো। তারা গাছের অভৃষ্ট অভিশাপ থেকে মুক্ত হয়ে দুইজনে সুন্দর পুত্রে রূপান্তরিত হলো। কুবেরের দুই পুত্র কৃষ্ণের কৃপা দর্শনে তার জীবন আবার তারা নতুন করে ফিরে পেল। প্রণাম জানালো কৃষ্ণকে এবং সব ঘটনা খুলে বলল। কৃষ্ণ সবই জানত। অজ্ঞতা তারা বলল, একদিন স্বর্গরাজ্যে নদীতে সুন্দরী রমণীরা স্নান করছিল। অযথা আমি এবং আমার দাদা, আমরা দুই ভাই মিলে ওই তাদের স্নানের জায়গায় উকি দিচ্ছিলাম আর বর্ণনা করছিলাম তাদের শরীর কতটা সুন্দর, এবং আমরা আলোচনা করছিলাম এমন সুন্দর রমণী যদি আমাদের নিজেদের প্রাসাদে থাকতো, তাহলে আমরা এই রূপসী সুন্দরীদের সর্বক্ষণ আরও কাছ থেকে দেখতে পেতাম এবং তাদের শরীরের বর্ণনায় মগ্ন হয়েছিলাম। এমন সময় নারদ মুনি আমাদের এই কথাবার্তা শুনে নিল এবং কুবেরের পুত্র হওয়ায় এমন মন্তব্য আমাদের মুখে মানায় না, এই বলে সে আমাদের এক অভিশাপ ছুঁড়ে মারল। তোমরা মর্তলোকে জীবন কাটাবে, মানুষ্য জীবন নয়। তোমরা মানুষ হলে এমনই ভুল কাজ আবারও করবে। তোমাদের আমি গাছে রূপান্তরিত করব। যদি কখনো মুক্ত না হতে পারি, এই ভয়ে নারদ মুনিকে বললাম, আমাদের ভুল হয়ে গেছে মুনিবর। কোন পূর্ণ করলে বা কিসের ফলে আমরা আপনার অভিশাপ থেকে মুক্ত পেতে পারবো? মুনি বলল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। অভিশাপ একবার দেওয়া হয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু মুক্তির পথ তো রয়েছে মুনিবর। বলুন মুনিবর, কিসের দ্বারা আমরা আবার এই জীবন ফিরে পাব? আমরা কখনোই আর এই ভুল করব না। এটি বলার পর মুনিবর বলল, যদি তোমরা ভগবান কৃষ্ণের দর্শনে, তার ছোঁয়ায়, তার আশীর্বাদ পাও, তবেই তোমরা আবার ফিরে আসতে পারবে। তো সেই ঘটনাই ঘটল তাদের সাথে। জমাল অর্জুন আবার তারা সুপুত্র রূপে দেখা দিল। কৃষ্ণ সবই জানত। অজ্ঞতা কৃষ্ণকে সব কথা খুলে বলল জমাল এবং অর্জুন। জমাল এবং অর্জুনকে ছোট্ট গোপাল বলল, ঠিক আছে, তোমরা স্বর্গরাজ্যে ফিরে যাও, আমি আশীর্বাদ করলাম। এই বলে তারা ভগবানের কাছে মাথা নত করে প্রণাম জানিয়ে স্বর্গরাজ্যে ফিরে গেল। এদিকে কৃষ্ণ কাঁদতে বসেছে, কিছুতেই খুলতে পারছে না। দৌড়ে দৌড়ে আসছে মা যশোদা। বাছা, বাছা, তোর কি হয়েছে? আমি তো খুলেই দিতাম বাছা, তুই কেন এমন দুষ্টুমি করিস বল? আমি আর তোকে কখনো বাঁধবো না। যশোদার মা আসতেই তার বন্ধুরা বলল, জানো জানো রানীমা, ও না এই দুটো গাছ উপড়ে ফেলেছে এক টানে। কি বলছিস কি তোরা?
এই ছোট্ট বাচ্চার পক্ষে কখনোই সম্ভব নয় এই দুটো গাছ একসাথে উপড়ে ফেলা। হয়তো কালকেই এই গাছ দুটো কখন পড়ে গিয়েছে। তোরা দেখতে ভুল করেছিস, তোরা এখনো ছোট, তোদের চোখ এখনো অত ভালো হয়নি। কি দেখতে কি দেখেছিস? নাম কিনা ও ফেলেছে। না না, আমার গোপালের এত শক্তি হয়নি যে ও এই দুটো গাছ ফেলে দেবে। কৃষ্ণ যশোদার কাছে বলল, ও মা, মা দাও না মা, দাও না গো, আমার বাঁধনটা এবার খুলে দাও। আমার কি এখনো শাস্তি শেষ হয়নি মা? দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়া, আমি আর তোকে কখনো এমন বাঁধবো না বাবা। তুই এমন দুষ্টুমি আর কখনো করবি না, আমি এক্ষুনি তোকে খুলে দিচ্ছি। এই বলে সে খুলে দিল তার বাঁধনটি, মুক্ত হয়ে জড়িয়ে ধরল তার মাকে এবং তার বন্ধুদের বলল, এই তোরা চুপ কর, আমার মা যেটা বলেছে সেটাই ঠিক। আমার পক্ষে কখনো কি দুটো গাছ ফেলানো সম্ভব নাকি? আমি আমার মাকে বড্ড ভালোবাসি, বুঝলি? আমার মা যেটা বলে সেটাই ঠিক। মা, আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, বলো। তুমি আমাকে যাই শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব, কারণ তুমি আমার জন্য সব কিছুই ঠিকটাই নির্বাচন করো, আর আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার মা, আমি তোমার ছোট্ট গোপাল। আমি তোমাকে সবসময়ই এইভাবেই ভালোবাসবো। তুমি আমার ভালোর জন্য শাস্তি দিয়েছ, তাতে আমার কোনো রাগ হয়নি মা। চলো, আমার খুব খিদে পেয়েছে, বাড়ি যাই, সেখানে দাদাও আমার জন্য অপেক্ষা করছে। এই বলে সবাই আবার আগের মতো খেলতে শুরু করলো। মা যশোদার সঙ্গে ছোট্ট গোপাল হাত ধরে বাড়ি ফিরে যাচ্ছে, মহা আনন্দে ভোজন করবে, কারণ তার পেটে ভীষণ খিদে পেয়েছে। এতক্ষণ বাঁধা ছিল কি না, অথচ গোপাল সবই জানে। গোপালের অজানা কিছুই নয়, গোপালের অসাধ্য কিছু নয়। তবুও সে তার মাকে ভালোবেসে সমস্ত কষ্ট পেতে রাজি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে মূল বিষয়বস্তুটি হলো জমাল এবং অর্জুনের মুক্তি। এটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন গল্প বা নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ধন্যবাদ।